আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এই তো আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা একটুখানি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এরপর আমরা এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা আছে হচ্ছে এখানে 2-3টা ছেড়ে রাখা তেজপাতা, 3-4টা দারুচিনি, 8 থেকে 10টার মতো আছে এলাচ, আর হচ্ছে 3 থেকে 4টি লবঙ্গ। এটা দিয়ে দিব তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার সুন্দর করে বাদামি রং করে ভেজে নেব। পরে এখানে দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এখানে দিব, এটা কি মা? হলুদ গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ। মরিচ গুঁড়ো নিয়ে নিব, স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এবার খুব সুন্দর করে মশলাটাকে আমরা কষিয়ে নিব। একটুখানি পানি দিয়ে এই মশলাটাকে সুন্দর মতো 10 মিনিট আমরা কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমরা 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। বাটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিই, আরও 5 মিনিট কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব হাঁসের মাংস। জানি ওই নিচে পানি পড়বে, এদিকেটা আস্তে আস্তে। হাঁসের মাংসগুলোকে এবার মশলার সাথে খুব ভালো করে আমরা মিক্স করে নিব। মিক্স করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে 20 মিনিটের মতো মাংসটাকে খুব সুন্দর করে আমরা কষিয়ে নিব। তো রান্নাটাকে আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। এখন এই পর্যায়ে আমরা গরম মশলাগুলো দিয়ে দিব। খুব ভালো করে আমরা তরকারিটাকে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে। এই তো গরম মশলা দেওয়া হয়ে গেছে আর আমরা চুলাটাও এখন অফ করে দিব। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে।
ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই গ্রামীণ রান্নাঘরের পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত গ্রামীণ রান্নাঘরের সাথেই থাকুন।